তো আমরা এখন সোসাইটি থেকে বেরিয়ে যাচ্ছি। কোথায় যাবো? অবভিয়াসলি সিঙ্গারা দোকানের কাছে চলে এসেছি। অন্নপূর্ণা সুইটস তো খোলেনি, বাট দ্য গুড নিউজ ইজ সিঙ্গারা ভাজছে বোধ হয়। এসে গেছি শিবলোক কালীবাড়ি। বন্ধ করে দাও, বন্ধ না, ঠিক আছে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে আমরা ব্লগ স্টার্ট করেছি। এখন বাজে সকাল 4:30। এই যে বাজে সকাল 4:30। আর আমাদের বেরোতে হয়েছে এই এত সকালে, কারণ এই ছোট্ট মানুষটি হচ্ছে কারণ হঠাৎ করে সকালে ঘুম ভেঙে ওনার মনে পড়েছে উনি বেড়াতে যাবেন। আর আদুর যখন মনে হয় বেড়াতে যাবেন, মানে যাবে, সে যাই হোক করে যাবে, চিৎকার করে কান্নাকাটি করে। এখানে মনে হচ্ছে খুব শান্ত একটা বাচ্চা বসে আছে, তার নামে অপবাদ দেওয়া হচ্ছে। একদমই না, চোখগুলো ফুলে রয়েছে কারণ কান্নাকাটি করে এসছে। কি ব্যাপার, তাই তো? তুমি ঘুরবে বলে সকাল সকাল এরকম ওঠালে বাবা মাকে, আবার ফস করছো। যাই হোক, গুগলের অনেক দিনের ইচ্ছা ছিল সকালে উঠে ভোরবেলা কোথাও বেরোবে না, এবার তোমার ছেলে সেই ইচ্ছে পূরণ করে দিল। ঘুমিয়েছি আমরা, কটা বেজেছিল? দুটো। এখন 4:30 আমরা উঠেছি। চলো, তো আমরা এখন সোসাইটি থেকে বেরিয়ে যাচ্ছি। কোথায় যাব অবভিয়াসলি আপনারা দেখতে পাবেন, ভীষণই সকালবেলা। আর তবে রাতটা চলে গেছে, রাতটা নেই, দেখতে পাচ্ছেন। সকালের একটু মানে আস্তে আস্তে সকাল হচ্ছে, ভোরবেলা বলতে পারেন। 4:33, তো ভোরই তো, একদম ভোরবেলা। সিকিউরিটি গার্ডও ভাবছে ভাই এত সকালে কোথায় যাচ্ছে এরা, কেন যাচ্ছে? আমাদের দেখলেই বুঝতে পারবে কারা যাচ্ছে, কেন যাচ্ছে। বেচারা ঘুমোচ্ছিল, উঠে পড়তে হয়েছে, টলমল করতে করতে যাচ্ছে। এই চায়ের দোকান গোটা রাত খোলা থাকে না? এত সকাল থেকে খোলে? এত সকাল থেকে খোলে, গোটা রাত খোলে না। I didn't know that. That's nice. এখন রাস্তা আস্তে আস্তে লাইট আলো তো ফুটছে, কিন্তু লরিগুলো খুব জোরে জোরে যাচ্ছে আশপাশে। আর রেডিওতে ভক্তি সুলভ গান হচ্ছে, কালী বড় না কৃষ্ণ বড়। আর সেখানে সবচেয়ে হাসির ব্যাপার হচ্ছে, সেখানে যিনি রেলা করে বেরিয়েছেন সেখানে সে মন দিয়ে শুনছে আর মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ বলছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে, ফুল ফ্লেজেড হয়নি অ্যাকচুয়ালি, লাইট আলো তো উঠেছে, এখনো লাইট জ্বলছে রাস্তায়। হ্যাঁ, মানে কতটা তাড়াতাড়ি আমরা 4:30 বেরোলাম, তখনও অন্ধকার। এখন 4:45 মোটামুটি। মানে আমরা আর কি এত তাড়াতাড়ি দেরি করে ঘুমিয়ে যাই, এত তাড়াতাড়ি উঠতে পারি না আজকাল। তো এই যে আজকে রেলা করে 4:30 ওঠার পাটি আমরা এমনিতেও কোনোদিনই না। এখানে গিয়ে মসজিদ থেকে সব প্রে করে বেরোচ্ছে, কি সুন্দর লাগছে। কিন্তু মানছি একটুখানি অদ্ভুত টাইমে আমরা না ঘুমিয়ে যাচ্ছি, বাট কি করা যাবে। আর সবাই প্রেটে করতে বসেছে আর আমি ড্রাইভ করছি। হ্যাঁ, ভক্তি গীতি শুনতে শুনতে যাচ্ছি, ঠিক। দেখেছেন পা দিয়ে রেডিও চেঞ্জ করা? দেখে রাখুন, এই ছেলেটা পা দিয়ে রেডিও চেঞ্জ করছে। আর হ্যাঁ, রাস্তা একদম ফাঁকা। অবভিয়াসলি এত সকালে কেউ বেরোয়নি, কারোর বাড়িতে টডলার রেলা করেনি। আর আমরা একদম যাচ্ছি, ভোর হচ্ছে, এখনো স্ট্রিট লাইট গুলো জ্বলছে, কিন্তু ট্রাস্ট মি, স্ট্রিট লাইটের একদমই দরকার নেই। সকাল হয়ে গেছে, ওয়েস্ট হচ্ছে ইলেকট্রিসিটি। আর সামনে দুটো বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে ওয়েস্টার্ন।
অ্যাকচুয়ালি 2:30 নাগাদ আমরা দুজনে ঘুমিয়েছি তো, তাই জন্য দুজনের অবস্থা একটু শোচনীয়। জেনারেলি 2:30 ঘুমিয়ে ও অত তাড়াতাড়ি ওঠে না, কিছু একটা স্বপ্ন দেখেছে বোধহয়, যেখানে ঘুরছে বা কিছু দিয়ে উঠে দেখেছে ঘোরা হচ্ছে না। টাইপেরই কিছু আছে। ঘুমের মধ্যেই পিছন উল্টে কাঁদছিল। ভীষণ দুঃখ, ভীষণ দুঃখ। যাই হোক, আমরা ভাবলাম পেটে ব্যথা হয়েছে হয়তো। আমরা পেটে ব্যথা হলে পেটে ব্যথার ওষুধ দিলাম, তারপর দেখি কাঁদছে না, কান্না থামে না, কান্না থামে না। করা ছিল প্যান্টে, মানে নাপিতে। তারপরে দেখলাম পেটে ব্যথা হলে ওষুধ পড়েছে, তার 5-6 মিনিটের মধ্যে, আর পেটে রোল অন লাগানো হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে শান্ত হয়ে যায়। বা পেট উল্টে এরকম পিঠের উপরে শুয়ে রাখলেও শান্ত হয়ে যায়, তাতেও হচ্ছে না, অন্যভাবে কাঁদছে, তখনই বুঝেছি এটা অন্য ব্যাপার। যাই হোক, বেরিয়ে পড়লাম আমরা। মন্দ লাগছে না এটা বলবো, কিন্তু এটা আর একটু অন্ধকার থাকলে তো চাপ হয়ে যেত। তবুও সেটাও আমরা করেছি, বলো, এক্সপিরিয়েন্স তো করেছি। অ্যাকচুয়ালি 12টার মধ্যেও বেরিয়েছি। হ্যাঁ, আমরা তো 11:30টার দিকেও বেরিয়েছি। 11:30টার সময় বেরিয়ে তারপরে কত 1টার দিকে বাড়ি ফিরেছি, এরকম হয়েছে রাস্তায় ঘুরে ঘুরে ঘুরে। হ্যাঁ, মানে তখন আমাদের গাড়ি সার্ভিসিং এ ছিল, তোমরা যারা সেটাও হয়েছে, তারপর গাড়ি ফেরার পরে হয়েছে। যারা নিশ্চয়ই দেখেছো আজকে আমাদের গাড়ি সার্ভিসিং এ গেছিল, তো সেই সময়টা করেছে। দিয়ে আমরা 11:30টার সময় বেরিয়ে 1টার সময় ফিরেছি উপরে করে, মানে উপরে করে বেরিয়েছি, আবার উপরে করে ফিরেছি। তারপরে গাড়ির সাথে সার্ভিসিং থেকে ফেরার পরে করেছে। তো আমরা কাইন্ড অফ মেন্টালি প্রিপেয়ারডই ছিলাম, মানে হয়ে থাকি আর কি, এর কখন রেলা হবে। বাট ওই আর কি জিনিসটা লাকিলি ভোরের দিকে করেছে, তো রাস্তাঘাটে সিকিউরিটির ব্যাপারটা আছে না। বসে আছে 2 ঘন্টায় ঘুম হয়ে গেল তোর? ঘুমোবে। তো বলে রাখি, আমরা বেসিক্যালি যাচ্ছি আমার মায়ের বাড়িতে। তো ফোন করেছিলাম, সে বেচারা সকালবেলা ওঠেনি বোধ হয়, বললো হ্যাঁ আমি উঠে পড়েছি, কিন্তু গলা শুনে মনে হয় না উঠেছে। বললে আমি প্রে করছি, না ঘুমোচ্ছিলাম আমার যেটা মনে হয়। আমি বললাম যে যাবো না, কারণ যে ফোন তো করে ফেলেছিলাম, ভেবেছিলাম অ্যাকচুয়ালি বলে সকালে উঠে প্রে করে, তো আমি ভেবেছিলাম ওই টাইমে প্রে করছে, তাই জন্য কল করেছিলাম, মিলে কল করতাম না। তো ফোন তুলে বলে না না চলে আয়, এক্ষুনি চলে আয়। আমি হ্যাঁ, তো যাই হোক, আমরা সেখানেই যাচ্ছি। একটা অন্য টাইপের ব্লগ বানাচ্ছি আমরা এবার, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে বিশ্ব বাংলা দাঁড়িয়ে আছে 7 সকালের, আর এখান দিয়ে আমরা যাচ্ছি। কিরকম লাগছে বিশ্ব বাংলা দেখতে? সকাল 5টার 4:58, 5টায় ধরে রাখি। বিশ্ব বাংলাই লাগছে। হ্যাঁ, বিশ্ব বাংলাই লাগে, কিন্তু গাড়ি ঘোড়া নেই, একটা অন্য রকমেরই এক্সপিরিয়েন্স। একদম অন্যরকম বলা যায় না, আমি এরকম এক্সপিরিয়েন্স করেছি লকডাউনের সময় যখন অফিসে আসতাম। আমার অফিস এই এরিয়াতেই, তো তখন একদম সকালে না, তখন তো দিনের বেলায় ফাঁকা থাকতো, ওটাই হচ্ছে জিনিস। তখন এখন যা বা গাড়ি লরি দেখছো, তখন কিছুই থাকতো না। মানে ইটস অ্যামেজিং না, ইটস বিন এখন 2025, 2020তেই উই হ্যাভ গন থ্রু দিস। 19, 20, 21 লোকেরা কত তাড়াতাড়ি শর্ট লিভ মেমরি না, হিস্ট্রি বুকের এক একটা চ্যাপ্টার আমরা এক্সপেরিয়েন্স করেছি, সার্ভাইভ করেছি। সিরিয়াসলি এখন মনে হয় কত ডিস্টেন্ট পাস, অ্যাকচুয়ালি ডিস্টেন্ট নয়, ইটস হার্ডলি বিন 4-5 ইয়ার্স। আদুর মামার বাড়ি খোলা থাকবে? খিদে পাচ্ছে। খোলা তো থাকবে, সেখানে কোনো খাওয়া সার্ভ করবে কিনা সেটা আমি কি করব? ঢুকলে বলে হ্যাঁ বেরিয়ে ওরকম তো বলবো না। বুফে যেটা সেটা স্টার্ট হয় থেকে 6:30 ছাড়া কোনো জায়গা মানে প্রপার খোলা পাবে না, এটাই হচ্ছে কথা। কি করছো সবাই? এখন 5টা বাজে, ঘুম থেকে ওঠো। আজকে হচ্ছে স্যাটারডে, আর আমরা সবাই মিলে আজকে পার্টি করব সকাল সকাল উঠে। এই দেখো ও পার্টি করছে। সুরাইয়া তো সকালবেলা কেমন লাগছে মেঘা? ভালো লাগছে? আমার খিদে পাচ্ছে।
সবাই ফুল পাচ্ছে কেন ভাই? পুজো দেবে। ও মাই গড, সব ফুল পেরে নিয়ে যাচ্ছে। এখানকার সিকিউরিটি গার্ড গুলো গালাগাল দেবে আমাদের। আদি, এই সকাল সকাল ঠাকুমার বাড়ি এসে কেমন লাগছে তোমার? কি চিন্তা করছো? হ্যাঁ, গাড়ি পুষের করে লোকটাকে দেখছে কিনা মুখ করে। চলো চলো, আর ভালো লাগছে না, একটু ঘুরে ঘুরে চলো। গাড়ি ঘুরে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো, অত বোঝাতে হবে না। তো এখন আমরা মায়ের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এবার জিনিসটা হচ্ছে গিয়ে আদি আছে, মেঘা আছে। তো এখন বাজে হচ্ছে 6:15, সকাল 6:15। আমরা সল্টলেকের দিকে যাচ্ছি, একটুখানি এভরি ব্লকের কালী দর্শন করার আছে। কারণ যে মনে হয় সকালের দিকে মনে হলো হঠাৎ করে গিয়ে একবার দেখে আসি, দর্শন মায়ের সঙ্গে দেখা করে আসি। আর যদি পারি সিঙ্গারা যদি কিছু পাই একটু, ওখানে একটা খুব ভালো সিঙ্গারার দোকান আছে আগের দিনে, তাহলে সিঙ্গারা কিনে আমি তাহলে আপনাদের দেখাবো। তো এখানে কোকোমেলন দেখতে দেখতে আমরা সবাই যাচ্ছি, মানে আমি তো দেখছি না অবভিয়াসলি, আকাশটা দেখুন। ও দেখছে না, ব্যাকগ্রাউন্ডে শুনছে, দেখছে। হ্যাঁ, সকালে শোভা দেখতে দেখতে যাচ্ছে। কি দেখছো আদু তুমি? Wheels on the car go round and round. সল্টলেক ঢুকে গেছি। সল্টলেকের সব দোকানই প্রায় বন্ধ। প্রায় বন্ধ কি, সব দোকানই বন্ধ। প্রায় বন্ধ মানে একটা দুটো খোলা আছে, প্রায় বন্ধ। মিষ্টির দোকান খোলা থাকবে কি? আমার প্রশ্ন সেটাই। অবস্থা দেখে তো মনে হচ্ছে আমার সিঙ্গারা খেতে ইচ্ছে হয়েছে, আর মেঘারও সিঙ্গারা খেতে ইচ্ছে হচ্ছে, তাই না? ইচ্ছে হলে তো হবে না, দোকানপাট খুলতে হবে। আরে 6:30 বাজে, কাম অন গাইজ, ওয়েক আপ। সকালবেলায় কিছু লোক মর্নিং ওয়াক করতে বেরিয়েছে, আমরা মর্নিং ড্রাইভে বেরিয়েছি থ্যাঙ্কস টু আওয়ার সান। সে এখন কোকোমেলন দেখতে দেখতে যাচ্ছে। সকালবেলায় মা আর বাবা দুজনে উঠে নাতির জন্য ওয়েট করছিল, নাতি আসবে নাতি আসবে নাতি আসবে। নাতিকে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে আমাদের ব্রেকফাস্ট দিয়ে তারপরে খাওয়া দাওয়া হয়ে যেতে নাতি, আমরা ভাবলাম বোধহয় শুয়ে পড়বে, আমরা তারপর আস্তে আস্তে বেরোবো। না, কিছুক্ষণ পরেই আবার এলা, না থাকবো না, আজকে বোধহয় ঘোরার দিন। মুখটা কিরম করে আছে দেখো। আমরা সিঙ্গারার দোকানের কাছে চলে এসেছি। অন্নপূর্ণা সুইটস তো খোলেনি, বাট দ্য গুড নিউজ ইজ সিঙ্গারা ভাজছে বোধ হয়, এবং ভাজছেও মনে হয়। এই যে লোকটা লাভ হ্যান্ডেল নিয়ে দাঁড়িয়ে আছে, সে বোধহয় সিঙ্গারা ভাজছে মোস্ট প্রবাবলি, আর আমাদের দিকে দেখছে। দেখি জিজ্ঞেস করো তো লোকটাকে সিঙ্গারা হবে কিনা। আরে আরে তুই পালিয়েছিস দাদা, এখন কি সিঙ্গারা হবে? সিঙ্গারা হবে? হ্যাঁ হবে। হবে, আচ্ছা আচ্ছা, দারুণ গুড নিউজ মেঘা, গুড নিউজ। নেমে নিয়ে এসো। আচ্ছা দাঁড়াও, মেঘা নামছে আমাদের। এ ভাই কি করে দিয়েছিস? লক করেছে, দাঁড়াও, মাথা কাজ করছে না। তো যে মেঘা নামছে, সিঙ্গারা খাওয়ার ইচ্ছে। কটা নেবে? চারটে না, চারটে। এই যে ছোট ছোট চ্যাপ্টার গুলো আমাদের লাইফে তোমাদের সঙ্গে শেয়ার করি। সকালে বেরিয়ে পাগলের মতন ড্রাইভ করে এই যে সিঙ্গারা খেতে যাচ্ছি। কখনো ভাবিনি যে আমরা ব্লগ করবো, আর ব্লগের মাধ্যমে আমাদের ছেলে হওয়ার পরে এইসব যে যে জিনিসগুলো সে করে, ট্যান্ট্রাম থ্রো করে, সেগুলো আমরা ডকুমেন্ট করে রাখবো। খানিকটা ট্যান্ট্রাম থ্রো করার কারণটা আমি জানি, কারণ যে এই সপ্তাহে প্রতিটা দিন আমায় বেরোতে হয়েছে, আর খুব একটা বেশি ওকে নিয়ে বেরোয়নি, তাই জন্য ট্যান্ট্রাম তো থ্রো করেছে। জেনারেলি করে না, বাট অ্যাগেন যখন করে আর মারাত্মক করে ট্যান্ট্রামস থ্রো। তো এনিওয়ে, you cannot say anything, just enjoy and play along, that's what I can say, that's what we do actually. আমরা used to হয়ে গেছি, accommodated হয়ে গেছি এই আইডিয়াটার সাথে। তো যাই হোক, আমরা সিঙ্গারাটা খাই, বা সিঙ্গারাটা নিই, আগে সিঙ্গারাটা নিয়ে এখন খাবো না, আগে মায়ের দর্শন করবো, তারপরে আমরা সিঙ্গারাটা খাবো। I hope you guys are enjoying this vlog. কি বলো, কি হয়েছে? চেঞ্জ করে দেবো? জল খাবে? আমরা চলে যাচ্ছিলাম দোকান থেকে, আবার ডেকে পাঠিয়ে বললো আচ্ছা আপনারা কি গরম কচুরি নেবেন? মেঘা বললো
কচুরি খাই আর ঠিক আছে কচুরি নিয়েই নাও যদি, বিকজ মেঘা লাভস হ্যাভিং কচুরি। এখন মেঘার দৌড়ে গিয়ে কচুরি আনতে গেছে। কচুরি আর এখানকার যারা দেখতে পাচ্ছেন কিছু কিছু লোকজন আছেন যারা এখানে মর্নিং ওয়াক করে কচুরি খেয়ে বাড়ি ফিরবে। This only happens in Kolkata. We love food. এখন 6:45 in the morning আর আমরা আছি সিটি সেন্টারের সামনে। সিটি সেন্টারের সামনে অনেক মর্নিং ওয়াক করতে বেরিয়েছে মেঘা। হ্যাঁ ভালো, হেলথ কনসিয়াস। আর আমরা এদিক থেকে সোজাই যাই। কতটা আমি জানি না, কারণ সবাই হেঁটে হেঁটে তারপরে কচুরি সিঙ্গাড়ার দোকান খুঁজে সেখান থেকে খাচ্ছে। এই এক্ষুনি আমরা সিঙ্গাড়া কিনলাম সেখান থেকে, অনেকজন কিনছিল, তারা হাঁটছিল তার আগে। ঠিক আছে, এটা কলকাতা। হ্যাঁ যাই হোক, সিটি সেন্টার 1 এখনো খোলেনি অবভিয়াসলি। আদু বড় হলে আমরা, তুমি যদি কোনো কাজে বিজি থাকো, আমি আদুকে নিয়ে সিটি সেন্টার 1 স্টারবাক্সে কফি খেতে চলে আসবো। আমি কোথায় কাজে বিজি থাকবো? থাকলে তুমিই থাকবে না, যে স্যাটারডে করে তুমি বিজি থাকতেই পারো। আমি কেন বিজি থাকবো স্যাটারডে করে? অদ্ভুত কথা। এখানে দোকানগুলো খোলেনি, চায়ের দোকানগুলো খোলেনি। যাই হোক, আমাদের এই দেখুন মর্নিং ওয়াক করে আসছে, সানগ্লাস পরে, জামা কাপড় পরে, স্টাইলিশ, হাতে আবার কি সব লাগিয়ে। হ্যাঁ কি বলে কতটা হাঁটলো, কত ট্র্যাক করার জন্য হার্ট রেট হয়েছে। হ্যাঁ, ফিটনেস। এটা দেখে ভালো লাগছে যে লোকেরা ফিটনেস কনসিয়াস হয়েছে অনেক আগে থেকে। আমরা এসে গেছি শিবলোক কালীবাড়ি, মেঘা আর আমি আর আলু। টাইম টু প্রে। মর্নিং প্রে ইজ ডান। এবার আমরা বাড়ির দিকে যাব ফাইনালি। We are wrapping up for the day. না এখনো 7টা বাজেনি। দেখি বাড়ি ফিরে তো অবভিয়াসলি ঘুম পাচ্ছে মেঘা। ঘুম তো পাইতেছি। ওই দিকেটা বন্ধ হয়নি দরজা ঠিক করে। অলরাইট, তো সি ইউ ইন দ্য নেক্সট। তো এখন বাজে সকাল অলমোস্ট 7টা। সল্ট লেক গেট ফের এখানে রয়েছি। এবার আমরা বাড়ির দিকে। মেঘা কেমন লাগলো এক্সপিরিয়েন্স? আমার তো ভাই ভীষণ ঘুম পাচ্ছে এবার আস্তে আস্তে। তো যাই হোক, দ্যাটস ওয়ান অফ দ্য মেইন রিজন। তো এই জন্য এই সিঙ্গারা কচুরি এগুলো নিয়ে তাল দিতে দিতে যাচ্ছে বাবা। এই বস, তো ফাইনালি আমরা ফিরে এসেছি সকাল 7:30, 4:30 থেকে 7:30। আর আদু ঘুমিয়ে পড়েছে ফাইনালি। আর আমাদেরও অবস্থা খারাপ, তো ডিরেক্ট ঘুম পাচ্ছে না, ঘুমও পাচ্ছে আবার ঘুমও পাচ্ছে না। তোমারও কি এরকম হচ্ছে? আমার ভাই ঘুম পাচ্ছে, আমারও একটা কিরকম একটা মাঝামাঝি একটা অস্বস্তিকর ফিলিং হচ্ছে। তারপরে সিঙ্গাড়া আর কচুরি কিনলাম, কিন্তু খেতে আর ইচ্ছে করছে না। খেতে ইচ্ছে করছিল যখন, তখন খুব গরম ছিল, তাই খাওয়া যায় না। যাই হোক, দেখি গাড়িটা পার্ক করি, পার্ক করে তারপরে নেক্সট শটটা নিই। ফাইনালি আমরা বাড়ি ফিরে এসেছি, গাড়ি পার্ক করে দিয়েছি। ইনি তো একদম ঘুমে একদম কাতর হয়ে গেছে। দেখি আগুকে নিতে হবে, ঘুমিয়ে পড়েছি। সো আমরা যখন বেরিয়েছিলাম, আইডিয়ালি আমরা অত প্ল্যান করে বেরোইনি যে ব্লগ করবো। আমি বললাম যে যখন একটু এলাটা বন্ধ হলো যে হ্যাঁ মেঘা লেটস ব্লগ ইট, কারণ যে ডকুমেন্টেড থাকে, ডকুমেন্টেড কি আর, এগুলো তো অফিসিয়াল কাজ না, মানে ইন দ্য সেন্স লাইক ভবিষ্যতে যখন আমাদের যখন বড় হবে তখন দেখবো দেখ এগুলো আমরা করতাম। আর তার থেকে বড় কথা হচ্ছে গিয়ে ইট হেল্পস আস টু রিভিজিট দ্য টডলার ফেজ। আর ইটস জাস্ট আ পার্ট অফ আওয়ার লাইফ দ্যাট উই আর শেয়ারিং। উই ডোন্ট ওয়ান্ট এনি লেকচার্স ফ্রম এনিওয়ান অন দিস, যে এরমভাবে করা উচিত ওরমভাবে করা উচিত না। It's just the way we are doing our best, and obviously our parents do our best to support us, but again in the end of the day it's our journey as parents, and we try to do whatever it takes to ensure that আমরা প্যারেন্টস হিসেবে রেসপন্সিবিলিটিগুলো ঠিকঠাক করে করার চেষ্টা করি। বাট মিস্টেক্স তো হয়, ফার্স্ট টাইম প্যারেন্টস হিসেবে প্রবলেমস হয়, বাট again it's okay, we learn.